একে তো বিদেশি মেহমান, তার উপর আবার কোটিপতি, কি খায় না খায়। তুমি কোনো টেনশনই করুন, তোমার ওই বিদেশি লোক রে এমন আপ্যায়ন করে দিমু, সে আর এই বাড়ি ছাড়া যাইতেই চাইবো না। এই বিদেশি মেহমানের আপ্যায়ন, তার খুশি অখুশির উপরে আমার প্রমোশন নির্ভর করতেছে। বুঝতে পারতেছো, বিদেশি লোক আমাকে বাড়িতে আসবো, বিদেশি পণ্য ব্যবহার করতে দিব, আমার তো ভাবতেই ভালো লাগতেছে। বিদেশি মেহমান আমি কি কি গিফট দিব আমি কি জানি, তবে মনে হয় দামি গিফট দিব। তুমি একটু বাজারে যাও, বাজারে গিয়া তাজা শাকসবজি নিয়ে আসো। তুমি এটা কি কও? বিদেশিরা কি গরুর মতো ওই লতা পাতা সবজি এগুলো খাইবো? এরা তো খাইবো মাংস। নুপুর, এই নুপুর, এই কই গেলি রে? কি হইছে বাবা, চিল্লাইতেছো কেন? আমি তো এখানে। তুই এরকম ভূতের মতো পিছনে খাড়া রইছস কে বেয়াদব মাইয়া? পেতনি বলো। এরকম চটং চটং কথা না বইলা তোমার মোবাইল থেকে গুগলে যাও, যায় দেখো বিদেশিরা কি খায়। তুমি কি এখন বিদেশি খাবার খাবা? আর তোমার চাকরি নাই, এখানে বসে আছো কেন? তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দিব না, আগেরটাও না পরেরটাও না। তাহলে একটা কাজ করো, দুইটা প্রশ্নের একটা উত্তর দাও, দেখি তোমার আইকিউ কত শার্প। তোর বাপেরও মাথা আর তার আবার আইকিউ। তোর বাপের বস লম্বা ট্যুরে গেছে, আর সেই জন্য তোর বাপের অনির্দিষ্টকালের জন্য ছুটি দিয়ে গেছে। আর এর বিশেষ কারণ হলো সেই বসের বিশেষ অতিথি আমাকে বাড়িতে আসতেছে, মেলা দিন থাকবো। পারলো না তো একটা বাক্যে বলতে, দুইটা বাক্য লাগলো। বাবার বসের গেস্ট আসতেছে, বসের বাসায় থাকবে, আমাদের বাসায় কি? কার মতলব খারাপ আমি না বুঝতেছি না। তোমার সব কথায় খুদ ধরা লাগবে না। আমার বসের ছেলে আসবে, আমার বস বিদেশে গেছে, বলছে আমার ছেলেরে আপনার বাড়িতে কয়দিন রাখবেন। আমার বস আমারে আবার সবচেয়ে বেশি বিশ্বাস করে, তো এই জন্য এখন আপনি খুশি? এখানে খুশি হওয়ার কি হলো বুঝলাম না। একটা উটকো ঝামেলা এসে পড়তেছে, সেটা নিয়ে আমি খুশি হবো? খেয়ে কাজটা দেখছো তোমার মেয়ে কত বড় বেয়াদব। যদি ওই বিদেশি মেহমানের সামনে এরকম উল্টাপাল্টা কথা বলে আমার কি হবে বুঝতে পারতেছো? তুমি শুধু শুধু চিন্তা করো না তো, আমাগো মাইয়া নূপুর আমাগো সামনে এরকম মানুষের সামনে ওর মতো ভদ্র মেয়ে লাখে একজন। তুমি বেলা করো না তো, যাও বাজারে যাও। ঠিক আছে যাইতেছি, মাইয়াটার একটু সামলায় রাখো।